আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম আলোকের দূষণ ধারায়। লিখেছেন সঞ্জিত কুমার সাহা। সেই বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়েছে আলোর রোশনাই, চলল কার্তিক পুজো পর্যন্ত। তবে সেখানেও শেষ বলা যাবে না, কারণ উৎসবের শেষ নেই। আগে যে পুজো একদিন বা এক রাতের ছিল, সেই পুজো গড়িয়েছে 7 দিনে। যে পুজোর আয়ুষ্কাল ছিল 3-3.5 দিনের, তা এখন পক্ষকাল জুড়ে। এদিকে যত পুজোর দিন, তত আলো, তত বিদ্যুৎ খরচ। বিদ্যুৎ মানে কৃত্রিম আলো। সেই আলোর ঝলকানিতে ঝলমল করে ওঠে রাত। রাত তখন আর রাত থাকে না। ঘোর কালো অমানিসার অন্ধকারও তখন দূরে সরে যেতে বাধ্য হয়। রাত তখন দিনের চেয়েও বেশি আলোকিত। দিন মানে সূর্যের আলো, যা প্রাকৃতিক, প্রকৃতি যার উৎস। সে চলে তার নিজস্ব নিয়মে। সেজন্য একটা বিশেষ সময়ের জন্য তার আলো বিচ্ছুরিত হয়। তারপরেই চরাচর জুড়ে নেমে আসে অন্ধকার। মানুষ থেকে সমস্ত জীবজগতও সেই প্রকৃতির নিয়মের সঙ্গে সঙ্গতি রেখে নিজেদের জন্য একটা জৈব ঘড়ি তৈরি করে নিয়েছে। যেমন মানুষ দিনের বেলা কাজ করে, নিশাচর পাখিরা রাতের আঁধারে খাবার খোঁজে। এই নিয়মের নিগড়েই পৃথিবীর সমস্ত প্রাণীর জীবনধারণ, প্রজনন, সব কিছু। এখন প্রকৃতির আলোর ওপরে নির্ভর করে না মানুষ। কৃত্রিম আলো উৎপাদন ও ব্যবহারের মাধ্যমে রাতকে দিন করে তোলা হচ্ছে। এতে জাঁকজমক বৃদ্ধি পাচ্ছে। পুজোও এখন উৎসবে পরিণত। মানুষও মেতেছেন এই উৎসবে। কিন্তু সত্যিই কি সব মানুষ এই উৎসবে মেতেছেন, না মাততে পেরেছেন? এক কথায় উত্তর না। কারণ এত আলো, আলোর সঙ্গে ডিজের অত্যাচার, বাজি পোড়ানো বেশিরভাগ মানুষের শান্ত জীবনকে অস্থির করে তুলছে। পরিবারে বৃদ্ধ বৃদ্ধা, রোগী রোগিণী বা শিশুর ওপর অতিরিক্ত আলো ও শব্দের তাণ্ডব যে কতখানি ক্ষতি করছে, তার হিসেব কেউ রাখেন কি? ধর্তব্যের মধ্যে কি আনা হয় বায়ু দূষণের গুণগত সূচকের পরিমাণও? উপরন্তু রাতকে দিন করে তুলতে যে বিপুল পরিমাণ আলো জ্বালানো হয়, তার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষায় যে বিঘ্ন ঘটে চলেছে, এ নিয়েও আমরা কতজন সচেতন? কিন্তু পরিবেশ চিন্তকরা এ নিয়ে যথেষ্ট পরিমাণে উদ্বিগ্ন। অতিরিক্ত আলো বিধিহীনভাবে একদিন বা একবেলার পুজোকে 3-4 বা 7 দিনে নিয়ে যাওয়ায় কেউ কেউ বলছেন এ তো ভালোই। শুধু পুজোকে কেন্দ্র করে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হচ্ছে। এ তো অর্থনীতির জন্য সুখবর। কারণ বেশি বেশি বিদ্যুৎ উৎপাদন ও খরচ হওয়ার মধ্যে অর্থনৈতিক সাফল্য লক্ষ্য করেন অনেকে। হ্যাঁ, ঠিকই, আমাদের রাজ্যে উৎসবে যে পরিমাণ অর্থ বিনিয়োগ হয় তা কল্পনাতীত। কিন্তু একবারও কি কেউ ভেবে দেখেছেন, এই বিনিয়োগ সুদীর্ঘ বা স্থায়ী উন্নয়নকে কোনো মতে ত্বরান্বিত করে না। তাই অতিরিক্ত আলো হয়তো আলোর ভেতরের অন্ধকার দিককেই তুলে ধরে। কারণ প্রকৃতিদত্ত আলো ও অন্ধকারের মাধ্যমে প্রাণী জগতের যে নিজস্ব জৈব নিয়ম তৈরি হয়ে আছে, তাতে ফাটল দেখা দিতে পারে। খাওয়া, শোয়া, বিশ্রামের সময় বদলে যেতে পারে, যাচ্ছেও। ফলত অসুখ বিসুখে জেরবার হচ্ছেন মানুষই। অতিরিক্ত আলো চোখের অসুখ ডেকে আনছে। বাড়ছে হৃদরোগীর সংখ্যা। স্নায়ুরোগ, মনোবৈকল্য বৃদ্ধির জন্যেও অতিরিক্ত আলো দায়ী হতে পারে। বাজি পোড়ানোর জন্য বাতাসের দূষণ অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। বাড়ছে ধূলিকণার পরিমাণ। ইদানিং কাগজে কলমে বাজি পোড়ানো নিষিদ্ধ থাকলেও প্রায় সব পুজোতেই দেদার বাজি ফাটছে। বাজিতে যেমন তীব্র আলোর বিচ্ছুরণ ঘটে, তেমনই কান ফাটানো শব্দ। দুই সমান ক্ষতিকর। আলোর প্রভাব যে শুধুমাত্র মানুষের উপর পড়ছে তাই নয়, পশু পাখির ওপরেও পড়ছে। জীব বৈচিত্র্যেও এর প্রভাব লক্ষণীয়। হারিয়ে যাচ্ছে জোনাকি। সংবাদে প্রকাশ, কানাডায় নাকি কিছুদিন আগেও কয়েকশো প্রজাতির জোনাকি ছিল। এখন সামান্য দেখা যায়। শোনা যায় শুধু জোনাকি দেখার জন্যই কেউ কেউ অ্যামাজনের জঙ্গলে ছুটছেন। একবার ভাবুন তো, এখন কি জোনাকি দেখতে পাচ্ছেন? আলোর ঝলকানিতে বাদুড়, পেঁচার সংখ্যাও হু হু করে কমছে। এছাড়াও অত্যধিক মোবাইলে চোখ রাখা কিংবা এলইডি আলোর ব্যবহারও ভালো নয় বলে গবেষকরা জানাচ্ছেন। সেজন্য কৃত্রিম আলো নিয়ে নতুন করে ভাবার দরকার। সময় এসেছে ধর্মীয় রীতি মেনে পুজোকে পুজোতেই রাখা, অতিরিক্ত শব্দ আলোর উৎসবে পরিণত না করা। পরিবেশ ও স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে সামগ্রিকভাবে সুস্থতা বজায় রাখা জরুরি। আমরা কি চাই? সুস্থ পরিবেশ নাকি আলোকিত অন্ধকার? সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা।